আসসালামু আলাইকুম দর্শক একটি কথা এর মধ্যে হয়তো আপনারাও শুনেছেন, সেটি হচ্ছে যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে পাশের দেশ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তো দর্শক, এই কথাটি কতটা গুজব এবং কতটা সত্যি এটা নিয়ে পরে আলোচনা করছি। প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই কথাটি কেন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, এটার আসলে কারণটা কি। তো দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বিগত দিনে যত বড়ই আন্দোলন সংগঠিত হোক না কেন বা হয়েছিল, সবগুলোকেই শেখ হাসিনা পুলিশকে দিয়ে, র্যাবকে দিয়ে এবং তার যে ক্যাডার বাহিনী, তার যে দলীয় সমর্থক, সেটা ছাত্রলীগ হতে পারে, যুবলীগ হতে পারে বা সমগ্র আওয়ামী লীগ, তারা নির্মমভাবে সেই আন্দোলনগুলোকে কিন্তু দমন করেছিল। সেটা হেফাজতের আন্দোলন হতে পারে, সেটা দেলোয়ার হোসেন সাঈদীকে কেন্দ্র করে যে আন্দোলনটি বাংলাদেশে ঘটেছিল এবং সেখানেও প্রায় 70-80 জন মানুষ নিহত হয়েছিল, অসংখ্য মানুষ আহত হয়েছিল। তারপরে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে যে ধরনের আন্দোলন হয়েছিল, সেটাকেও কিন্তু নির্মমভাবে শেখ হাসিনা দমন করেছিলেন। তো এবারের এই কোটা সংস্কারের যে আন্দোলনটা খুবই একটি নিরীহ আন্দোলন ছাত্রছাত্রীদের ছিল, সেটাকে শেখ হাসিনা কেন তার পুলিশ বাহিনী, তার ক্যাডার, তার র্যাব, তার বিজেপিকে দিয়ে কেন তিনি দমন করতে পারলেন না? তো দর্শক, এই জায়গায় অনেকে বলছেন যে পুলিশ আগের যে ভূমিকাটা পালন করত, পুলিশ র্যাব পূর্বে যে ভূমিকাটা পালন করত শেখ হাসিনার পক্ষে, সেই ভূমিকা কিন্তু এখন পুলিশ এবং র্যাব পালন করছে না। এটার কারণ হিসেবে তারা বলছেন যে বেনজির আহমেদ, আপনারা জানেন পুলিশের মহাপরিদর্শক ছিলেন। তো এই বেনজির আহমেদ আপনারা 2014 যে বাংলাদেশের নির্বাচন এবং 2018 যে নিশিরাতের নির্বাচন, এই বিষয়গুলোকে সুচারুভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে শেখ হাসিনার পক্ষে পুলিশ বাহিনীকে কাজে লাগিয়ে তিনি খুব সুচতুরভাবে শেখ হাসিনাকে কিন্তু ক্ষমতায় রাখার ক্ষেত্রে পজিটিভ ভূমিকা পালন করেছিলেন। এই বেনজির আহমেদকে শেখ হাসিনাও আবার তার পুরস্কার স্বরূপ তাকে বিভিন্নভাবে অর্থ উপার্জনের পথ করে দিয়েছিলেন। তার জন্য আজকে এই বেনজির আহমেদ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। কিন্তু দিনের শেষে তিনি অবসর নেওয়ার পর তার এই ধন সম্পদের যে পাহাড় তিনি বানিয়েছেন, সেটা যখন ধরা পড়ল, তখন এই শেখ হাসিনা কিন্তু তার কোনো দায়িত্ব নেয়নি। এই বেনজির আহমেদের পাশ থেকে কিন্তু শেখ হাসিনা চলে এসছে। তো দর্শক, এই পুলিশ প্রধান শেখ হাসিনার জন্য কি করেনি? আজকে স্বৈরতান্ত্রিক শেখ হাসিনা যে তৈরি হয়েছে, এটা মূলত তাকে তৈরি করেছে কিন্তু ওই বেনজির আহমেদ, তারপরে আজিজ আহমেদের মতো লোকেরাই। কিন্তু শেষ পর্যন্ত যখন তারা বিপদে পড়েছে, তখন কিন্তু এই শেখ হাসিনা তাদের পাশ থেকে সরে এসছে। তো দর্শক, এই যে পুলিশ, বর্তমান যে পুলিশ র্যাব আছে, এরা তাদের ভবিষ্যৎটা কিন্তু জানে। তারা জানে আজকে শেখ হাসিনার পক্ষে যদি তারা কাজ করে, আগামী দিনে তারা যখন বিপদে পড়বে, শেখ হাসিনা তাদের পাশ থেকে কিন্তু সরে যাবে। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ। তো দর্শক, এটার পিছনে আরও একটা বড় কারণ হচ্ছে, সেটা হচ্ছে মার্কিং নিষেধাজ্ঞার ভয়। আপনারা জানেন র্যাবের উপর মার্কিং নিষেধাজ্ঞা কিন্তু দেওয়াই আছে, র্যাবের কয়েকজন কর্মকর্তার উপর। তো পুলিশ যদি বেশি বাড়াবাড়ি করে, সেক্ষেত্রে পুলিশের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে, এই ধরনের একটা ভীতিও কিন্তু পুলিশের মধ্যে কাজ করে। এছাড়া যেহেতু এখানে আন্দোলন করছে, তার সিংহভাগ হচ্ছে ছাত্রছাত্রী, সুতরাং ছাত্রছাত্রীর বিরুদ্ধে পুলিশ, র্যাব, বিজেপি তারা কিন্তু বেপরোয়া হতে চায়নি, এটাও একটা কারণ। এছাড়া যেহেতু পুলিশ, র্যাব, বিজেপি এরা সবাই মোটামুটি তাদের যে পূর্বের ভূমিকা, সেটা যখন তারা পালন করছে না, ফলে ছাত্রলীগ পুলিশের সহযোদ্ধা হয়ে মাঠে থেকে নির্মমভাবে বিরোধী দলকে দমন করত, তারাও কিন্তু সাহস পাচ্ছে না। অর্থাৎ যে কাজটা পুলিশের সঙ্গে ভাগাভাগি করে করত, সেই কাজটাকে ছাত্রলীগকে একাই করতে হচ্ছে। সুতরাং এই যে আন্দোলনটি সংগঠিত হলো, যে জোরালো আন্দোলনটি সংগঠিত হলো, এই আন্দোলনের সবশেষ যে ফলাফল, সেটা হচ্ছে বিজেপি, পুলিশ, র্যাব কেউই কিন্তু আন্দোলনকারীদের সামনে দাঁড়াতে পারল না। শেষ পর্যন্ত বিশাল এক ধ্বংসযজ্ঞ তারা চালিয়ে গেল এবং সরকারের পায়ের তলার যে মাটি, সেটা কিন্তু কেঁপে উঠল। শেষ পর্যন্ত সরকারকে সেনাবাহিনী ডাকতে হলো। এবার এই সেনাবাহিনীকে ডাকার পর
কি পরিস্থিতি হবে এটাও কিন্তু একটা বিষয়। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে পুলিশ, ছাত্রলীগ, বিজিবি, র্যাবের যে আক্রমণাত্মক ভূমিকা, সেই ভূমিকায় কিন্তু প্রায় 3 শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। যদিও এই সংখ্যাটি নিয়ে অনেক মতভেদ আছে এবং কয়েক হাজার আন্দোলনকারী এখন গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তো ফলে এই হতাহতের সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে। এবার এই যে সেনাবাহিনীকে নামানো হলো এবং দেশে কারফিউ জারি করা হলো, তো এটা কতদিন থাকবে? এবার হয়তো আন্দোলনটা কিছুটা থেমে গেছে, হয়তো আন্দোলনরত জনগণ কিছুটা পর্যবেক্ষণ করছে যে আগামীতে কি হয় সেটা তারা দেখবে। কিন্তু যদি কয়েকদিন পর এই সেনাবাহিনী থাকে এবং তার মধ্যেই যদি আন্দোলনকারীরা পথে নামে, তখন তাহলে পরিস্থিতিটা কী দাঁড়াবে? তখন হয়তো দেখা যাবে যে প্রথম পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী হয়তো কিছু জনগণকে হত্যা করে ফেললো, সেটা হয়তো আরও 100-200 হতে পারে। কিন্তু জনগণ যদি মনে করে যে তারা জীবন দেবে তবু রাজপথ ছাড়বে না, তখন কি হবে? হয়তো কিছু আরও প্রাণ ঝরে যাবে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সেনাবাহিনীকেও তো থামতে হবে, কারণ এই হত্যাযোগ্য দেশের মানুষের বিরুদ্ধে সেনাবাহিনী কতদিন করবে? এটার ফলে সেনাবাহিনীর যে আন্তর্জাতিক যে একটি সম্মান সেটা থাকবে না এবং বিভিন্ন নিষেধাজ্ঞার মধ্যে সেনাবাহিনী পড়তে পারে। ফলে কি হবে? এক পর্যায়ে জনগণ যদি রাজপথ না ছাড়ার প্রতিজ্ঞা করে, সেক্ষেত্রে সেনাবাহিনীকেও কিন্তু একটা সময় চুপচাপ হতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এবং কি হতে পারে তার সম্ভাবনাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মূল যে বিষয়টা সেটাতে আমি যাব। দর্শক, যেটা বলছিলাম যে শেখ হাসিনা কি পাশের দেশ ভারতে পালিয়েছে নাকি অন্য কোনো দেশে পালিয়েছে? তো দর্শক, এটার উত্তর খোঁজার আগে আমাদের উত্তর খুঁজতে হবে যে 2008 সালের আগের শেখ হাসিনা আর বর্তমান যে শেখ হাসিনা, এই দুই শেখ হাসিনা কিন্তু এক না। কারণ এই শেখ হাসিনা অনেক পরীক্ষায় ব্যাপকভাবে উত্তীর্ণ হওয়া কিন্তু শেখ হাসিনা। কারণ এই শেখ হাসিনা রাজনৈতিকভাবে পোড় খাওয়া শেখ হাসিনা। আন্দোলনকে কিভাবে দমন করতে হয় এই কূটকৌশল কিন্তু তার জানা আছে। ফলে শেখ হাসিনা কিন্তু সর্বাত্মক চেষ্টা করবে যে কোনোভাবে হোক এই আন্দোলনকে দমিয়ে পরিবেশকে ঠান্ডা করা। তো তিনি দেশে আছেন কি দেশ ছেড়ে ভারত বা অন্য কোনো বন্ধুপ্রতিম দেশে গেছেন, এটা বড় কথা নয়, বরং তিনি খুব সহজে দেশ ছাড়বেন বা তার গদি ছেড়ে দিবেন তা কিন্তু না। কারণ শেখ হাসিনা এটা ভালো করে জানেন যে তার পদত্যাগ, তার হাত থেকে ক্ষমতা যাওয়া মানে তার জন্য কতটা নিষ্ঠুর একটা ফলাফল হতে পারে, এই বিষয়টা কিন্তু তিনি খুব ভালো করে জানেন। ফলে যতক্ষণ তিনি আছেন, যতক্ষণ তার মনে হবে যে তার আঁকড়ে বসে থাকা দরকার, ততক্ষণ কিন্তু তিনি বসে থাকবেন। তো দর্শক, তিনি আগামীতে যদি দেখেন যে না পরিস্থিতির অবনতি হলো, সেক্ষেত্রে অবশ্যই তিনি দেশে থাকবেন না। কারণ দেশে থাকলে তার প্রাণহানির শঙ্কা থাকতে পারে এবং তাকে গুরুতর অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারে। সুতরাং তখন কিন্তু তিনি দেশ ছাড়বেন। যদি ছেড়ে থাকেন তো ছেড়েছেন, যদি না ছাড়েন সেক্ষেত্রে তাকে কিন্তু দেশ ছাড়তেই হবে, কারণ তার ভবিষ্যৎ নিয়ে তিনি অবশ্যই চিন্তিত। তো যদি তিনি দেশ ছাড়েন, সেক্ষেত্রে তিনি পাশের দেশ ভারতেই যে আসবেন এমন কোনো বিষয় নাই, তার বন্ধুপ্রতিম যে কোনো দেশে তিনি যেতে পারেন। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কী মত অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।